জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। ঠাকুর মা স্বামীজির চরণে আভূমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজ আমি শ্রী ইন্দুভূষণ সেনগুপ্তের লেখা থেকে কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তিনি লিখেছেন, একবার শ্রী শ্রী মাকে দর্শন করতে গিয়া কথাবার্তা বলিতেছিলাম। কথায় কথায় দুঃখ করিয়া মাকে বলিয়াছিলাম, মা, সাংসারিক নানা ঝঞ্ঝাট, তার উপর চাকরি আছে, কাজে জপ তপ আর হয়ে ওঠে না, মনের উন্নতিও হচ্ছে না। মা অভয় দিয়া অমনি বলিলেন, এখন যাই হোক, শেষটায় ঠাকুরকে আসতেই হবে তোমাদের নিতে। তিনি নিজে বলে গেছেন, তাঁর মুখের কথা কি ব্যর্থ হতে পারে? যা প্রাণে আসে করে যাও। মা, যারা তোমার কাছ থেকে দীক্ষা নিয়েছে তাদের নাকি আর আসতে হবে না? না, তাদের আর আসতে হবে না। তোমরা সর্বদা জেনো তোমাদের পেছনে একজন রয়েছেন। মা, তোমায় পেয়েছি, এই আমাদের ভরসা। তোমার চিন্তা কি বাবা? তোমাদের কথা আমার খুব মনে হয়। আর একবার কোয়ালপাড়া মঠে শ্রী শ্রী মায়ের সহিত কথা প্রসঙ্গে বলিয়াছিলাম, মা, সাধন ভজন কিছু হয়ে উঠছে না। মা অভয় ও আশ্বাস দিয়া বলিলেন, তোমাকে কিছু করতে হবে না, যা করতে হয় আমি করব। বিস্মিত হইয়া বলিলাম, আমায় কিছু করতে হবে না? না। তবে এখন হতে আমার ভবিষ্যৎ উন্নতি আমার নিজ কৃতকর্মের ওপর নির্ভর করে না? না। শ্রী শ্রী মায়ের এই অহেতুক কৃপায় আমি নির্বাক হইলাম। পুনরায় কথা প্রসঙ্গে মায়ের পায়ের ব্যথার কথা উঠিল। জিজ্ঞাসা করিলাম, শুনেছি কেউ কেউ পা ছুলে তোমার কষ্ট হয় মা? হ্যাঁ বাবা, কেউ কেউ ছুলে শরীরটি যেমন শীতল হয়ে যায়, আবার এক একজন আছে ছুলে মনে হয় যেন বোলতায় কামড়ে দিলে। কাউকে কিছু বলিনে, মনে মনে ভাবছি, তবে আমরাও কি ওই বোলতা শ্রেণীর? অন্তর্যামিনী বলিয়া উঠিলেন, বাবা, তোমরা নও। ইহার মাসখানেক পরে পুনরায় রথযাত্রার ছুটিতে কোয়ালপাড়া মঠে যাই। রথযাত্রার দিন শ্রী শ্রী মায়ের সহিত নিম্নলিখিত কথা হইয়াছিল, মা, তোমার কৃপা পেয়েছি, এই আমার বল ভরসা। তোমার চিন্তা কি বাবা? তুমি আমার অন্তরে রয়েছ। কোনো অভাব প্রয়োজনে মনে চিন্তা এলে অমনি তোমাদের কথা মনে ওঠে। ইন্দুটিন্দু রয়েছে, ভাবনা কি? তোমায় কিছু করতে হবে না, তোমার জন্য আমি করছি। আমি আবার জিজ্ঞাসা করিলাম, তোমার যেখানে যত সন্তান আছে সকলের জন্যই তোমার করতে হয়? সকলের জন্যই আমার করতে হয়। তোমার এত ছেলে রয়েছে, সকলকে তোমার মনে পড়ে? না, সকলকে কিছু মনে আসে না। তবে যে বললে তুমি সকলের জন্যই করে থাকো। যার যার নাম মনে আসে তাদের জন্য জপ করি, আর যাদের নাম মনে আসে না তাদের জন্য ঠাকুরকে এই বলে প্রার্থনা করি, ঠাকুর, আমার অনেক ছেলে মেয়ে অনেক জায়গায় রয়েছে, যাদের নাম আমার মনে হচ্ছে না, তুমি তাদের দেখো, তাদের যাতে কল্যাণ হয় তাই করো। জয় মা। আজ আমি মটরশুঁটির কচুরি ও আলুর দম বানিয়ে ঠাকুরমা স্বামীজিকে নিবেদন করলাম। আপনাদের মূল্যবান মতামত নিশ্চয়ই লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।